শকুনি, এই একটি নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে পাশা খেলা, ষড়যন্ত্র, এক চালাকি হাসি আর মহাভারতের সবথেকে কুখ্যাত খলনায়কের ছবি। কিন্তু খুব কম মানুষই এই প্রশ্ন করে যে শকুনি এমন কেন হলো? সে কি জন্ম থেকেই খলনায়ক ছিল, নাকি পরিস্থিতি তাকে এমন বানিয়েছিল? আজ আমরা শুনব শকুনির আসল গল্প, তার ক্ষত, তার বুদ্ধি এবং তার প্রতিশোধের গল্প। আর সেই ইতিহাস যা হয়তো আমরা ঠিকমতো জানিই না। একসময় গান্ধার ছিল স্বাধীন, গর্বিত এক রাজ্য। সেই রাজ্যের রাজা ছিলেন রাজা সুবল। তার সন্তানদের মধ্যে সবথেকে বেশি বুদ্ধিমান ছিল রাজপুত্র শকুনি। গান্ধার মানে ছিল সম্মান, গৌরব ও স্বাধীনতা। কিন্তু রাজনীতির খেলায় একদিন সেই স্বাধীনতা ভেঙে গেল। হস্তিনাপুরের শক্তি বাড়ছিল। ধৃতরাষ্ট্রের রাজত্বে গান্ধার রাজ্যকে তারা ধীরে ধীরে নিজেদের নিয়ন্ত্রণে আনল। কথিত আছে রাজা সুবল ও তার পরিবারকে হস্তিনাপুরে বন্দি করে রাখা হয়েছিল। এখান থেকেই শুরু হয় শকুনির জীবনের সবথেকে ভয়ঙ্কর অধ্যায়। কারাগারে তাদের দেওয়া হতো যৎসামান্য অন্ন, এত সামান্য যে সবার বেঁচে থাকা অসম্ভব ছিল। পরিবার বুঝেছিল সবাই বাঁচবে না, কিন্তু একজনকে বাঁচাতেই হবে। সিদ্ধান্ত নেওয়া হলো শকুনিকে বাঁচানো হবে। বাবা নিজের ভাগের খাবার ছাড়লেন, ভাইয়েরা নিজেদের অন্ন ছেড়ে দিল। এক এক করে সবাই মারা গেল, আর বেঁচে রইল একমাত্র শকুনি। একটি মানুষ যখন এইভাবে বাঁচে, তার মনে কি জন্মায়? ভালোবাসা? না, জন্মায় ক্রোধ, অপমান ও প্রতিশোধ নেওয়ার ইচ্ছা। শকুনি সেদিন বুঝেছিল শক্তি যার, নিয়ম তার। ন্যায় সবসময় জয়ী হয় না। রাজনীতি মানে শুধু ক্ষমতার খেলা। সেই কারাগার তাকে যোদ্ধা বানায়নি, বানিয়েছিল ঠান্ডা মাথার কৌশলী মস্তিষ্ক। সময় বদলালো। শকুনি এলো হস্তিনাপুরে। বাহ্যিকভাবে সে ছিল গান্ধার রাজ্যের প্রতিনিধি, দুর্যোধনের মামা, রাজপরিবারের আত্মীয়। কিন্তু ভিতরে তার হৃদয়ে তখন শুধুই প্রতিশোধের আগুন। সে বুঝে গিয়েছিল পাণ্ডবদের শক্তি দিয়ে হারানো যাবে না। ভীমের শক্তি, অর্জুনের অস্ত্র এবং কৃষ্ণের উপস্থিতি, এদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ মানে পরাজয়। তাই সে বেছে নিয়েছিল বুদ্ধির যুদ্ধ। শকুনি জানত যুধিষ্ঠিরের সবথেকে বড় দুর্বলতা কি? পাশার নেশা, যেখানে যুদ্ধ চলবে না, চলবে শুধু হিসাব, লোডেড ডাইস, চালাক চাল, মনস্তত্ত্বের খেলা। এখানেই শকুনি ছিল অপরাজেয়। সে দুর্যোধনকে বোঝালো পাণ্ডবদের শক্তিতে নয়, হারাতে হবে বুদ্ধিতে। মহাভারতের বহু জনপ্রিয় ব্যাখ্যা, লোককথা ও নাট্যরূপে বলা হয় যে শকুনির কাছে ছিল এক বিশেষ পাশা। সেটা বানানো হয়েছিল তার বাবা সুবলের অস্থি দিয়ে। এই পাশা নাকি শকুনির কথা শুনত। সে যা চাইতো
পাশা ঠিক সেই সংখ্যাটিই দিত। তাই পাশা খেলায় সে কখনো হারত না। সভাগৃহে পাশা বসল। যুধিষ্ঠির একে একে হারতে লাগলেন। ধনসম্পত্তি, রাজ্য, ভাইদের, নিজেকে এবং সবশেষে দ্রৌপদীকেও। শকুনি শুধু পাশা ছুটছিল না, সে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করছিল। কুরুক্ষেত্রের যুদ্ধে শকুনি দুর্যোধনের প্রধান পরামর্শদাতা হয়ে রইল। প্রতিদিন নতুন কৌশল, নতুন ষড়যন্ত্র। কিন্তু ভাগ্যের লেখা বদলানো যায় না। শেষ দিনে সহদেবের হাতে শকুনির পতন হলো। একটি যুগের সবথেকে বড় কৌশলী মানুষটি সেখানে শেষ হয়ে গেল। এখন আসল প্রশ্ন হলো, শকুনি কি খলনায়ক? হ্যাঁ, কিন্তু সে কি অকারণে দুষ্ট ছিল? না, সে ছিল আহত, প্রতারিত, অপমানিত এবং প্রতিশোধে অন্ধ। তার চোখে ধর্ম মানে ছিল না ন্যায়, ধর্ম মানে ছিল শক্তি। এই গল্প আমাদের শেখায়, সব খলনায়ক দানব নয়। কিছু খলনায়ক জন্মায় অন্যায়ের ভিতর থেকে। শকুনি অন্যায় করেছে, কিন্তু তার অন্যায়ের বীজ বপন হয়েছিল তার নিজের জীবনের ট্র্যাজেডিতেই। তাই আজও প্রশ্ন থেকে যায়, শকুনি কি শুধু মহাভারতের খলনায়ক, নাকি পরিস্থিতির হাতে তৈরি এক ভয়ঙ্কর বুদ্ধিমান মানুষ? উত্তরটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম। কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমন গল্প পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।